আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের অতিরিক্ত লোম পড়া বা অতিরিক্ত পরিমাণে লোম ঝরে যাওয়ার যে সমস্যাটা, এটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব যে কেন বিড়ালের সাধারণত এই এক্সেসিভ শেডিংটা হয়। এক্সেসিভ শেডিং বলতে সাধারণত আমরা অতিরিক্ত লোম ঝরে পড়ার যে সমস্যাটা, এটাকে বুঝি মেডিকেলের ভাষায়। এটা সাধারণত অনেকগুলা কারণ এটার পেছনে দায়ী থাকে। আমি সাধারণত একটা একটা করে আলোচনা করার চেষ্টা করি। একদম প্রথমেই দেখা যায় কি, গ্রীষ্মকাল বা শীতকাল এই দুইটা টাইমে বিড়ালের লোমকূপটা একটু দুর্বল থাকে। কারণ শীতকালে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে, যার কারণে লোমকূপের গোড়াগুলো একটু পাতলা হয় এবং এই লোম ঝরে যাওয়ার যে সমস্যাটা, এটার একটু বেশি পরিমাণে দেখা যায়। তারপরে আবার কিছু কিছু বিড়াল আছে যেগুলো কিনা সামনে হিটে আসবে। এই হিটে আসার মোমেন্টে ওদের বডিতে একটা হরমোনাল চেঞ্জ আসে, নতুন একটা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার একটা ইস্যু থাকে। প্লাস ধরেন যে হঠাৎ করে ও অনেক বেশি ভয় পাইছে বা হঠাৎ করে অনেক বেশি শব্দ পাইছে, এতে করে ওর বডির উপরে একটা মেন্টাল স্ট্রেস ক্রিয়েট হয়। এই মেন্টাল স্ট্রেস থেকেও দেখা যায় যে আস্তে আস্তে ওদের এই শেডিং এর সমস্যাটা বৃদ্ধি পায়। মোট কথা স্ট্রেস যে কোনোভাবে পাইলেই হবে। এখন এটা কি, আপনি ওকে এমন জায়গায় একটা বাসা বানিয়ে দিচ্ছেন যেই জায়গায় কিনা প্রচুর পরিমাণে আলো পড়তেছে, দ্যাট মিনস এটাও কিন্তু একটা ফিজিক্যাল স্ট্রেস। এবং এরকম কন্ডিশন যদি কোনো কারণে ওর উপর ক্রিয়েট হয়, তো এরকম কন্ডিশনগুলোতেই ওর লোম পড়ার সমস্যাটা বেশি বেড়ে যায়। এরপরে ধরেন যে আপনি এমন ধরনের খাবার দিচ্ছেন, কিছু স্পেসিফিক ধরনের খাবার আছে যেগুলো দিলে কিনা বিড়ালের এই লোম পড়ার সমস্যাটা অনেক বেশি পরিমাণে হয়। এখন ওই খাবারগুলো যদি ওকে আলাদা পরিমাণে দেয়া হয়, যেমন ধরুন যে সামুদ্রিক যে মাছগুলো আছে, সামুদ্রিক মাছে অতিরিক্ত পরিমাণ লবণ থাকে। এই লবণ থাকার কারণেও কিন্তু ওদের বডিতে অনেক বেশি পরিমাণে লোম পড়ে। বুঝাতে পারছি তো? এরকম অনেক খাবারই আছে যেগুলো ওদের বডির সাথে আলটিমেটলি স্যুট করে না, যার কারণে এই লোম পড়ার সমস্যাটা বৃদ্ধি পায়। তারপরে আবার লোমের ওই গোড়া শক্ত রাখার জন্য একটা উপাদান প্রোটিন, তারপরে ওমেগা ফ্যাটি অ্যাসিড 3, যেটাকে আমরা বলি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ধরনের উপাদানগুলো খুব দরকার। খাবারে সাধারণত যদি এ ধরনের উপাদান কম থাকে, তখনই সাধারণত লোমকূপের গোড়াটা দুর্বল হয়ে যায় এবং এখান থেকে প্রচুর পরিমাণে শেডিং হয়। এই জন্য আমরা সাধারণত ওদেরকে যখন আপনারা বলেন যে স্যার এরকম প্রচুর পরিমাণে লোম ঝরতেছে, তখন সাধারণত একটু প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি দিতে বলি। একটু আলাদা সাপ্লিমেন্টারি যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পাওয়া যায়, এটা একটু দিতে বলি। এরকমভাবে আদার্স যে মেডিসিনগুলো দরকার, এগুলো ওদেরকে তখন সাপ্লাই দিই। খাবারের মাধ্যমে যদি কোনো কারণে সেটা পূরণ না হয়, তাহলে বাহির থেকে সেই জিনিসটাকে আমরা সাপ্লাই দিতে বলি। এরপরে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, ওদের বডিতে অনেক সময় আমরা এটা দেখি যে ফ্লি এর প্রবলেমগুলো তৈরি হয়। ফ্লি বা মাইটস এ ধরনের সমস্যাটা যখন ওদের বডিতে তৈরি হয়, তখন ফ্লি বা মাইটস কিন্তু সবসময় ওদের বডিতে একটা ইরিটেশন দেয়, একটা চুলকানির সমস্যা তৈরি করে। এই যে চুলকানির সমস্যাটা তৈরি হয়েছে, এবং ওরা তখন বডিটাকে বিভিন্ন শক্ত অবজেক্ট, হার্ড যে অবজেক্টগুলো আছে সেগুলোর সাথে ঘষতে থাকে। এখন এই ঘষার ফলে ওদের বডির লোম অনেকাংশেই লোমের কূপগুলো দুর্বল হয়ে যায়, এবং পরবর্তীতে আপনি যখন হাত দিয়ে বা ওই যে ফ্লিকম দিয়ে এগুলো দিয়ে আঁচড়াবেন, তখন দেখবেন যে অনেক বেশি পরিমাণে কি লোম ওর বডি থেকে উঠে আসতেছে। তারপরেও আবার ওদের বডিতে আরেকটা সমস্যা হয় যে বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা তৈরি হয়। যেমন ধরুন যে ডাস্ট অ্যালার্জি, তারপরে এরকম ফুড অ্যালার্জি, যে কোনো ধরনের অ্যালার্জি হোক না কেন, সেই অ্যালার্জিজনিত সংক্রমণের কারণেও কিন্তু বডি থেকে অনেক বেশি পরিমাণ এই ইয়াগুলা লোমগুলা ঝরে পড়তে পারে। মেয়ে বিড়ালের ক্ষেত্রে আরেকটা কমন লোম এই শেডিং হওয়ার টাইম লোমগুলা সবচেয়ে বেশি শেডিং হয় যখন প্রেগনেন্সি স্টেজটা শুরু হয়, প্লাস প্রেগনেন্সি স্টেজটার পুরো টাইমটা। এই টাইমে বডির ভিতর সাধারণত থাইরয়েড গ্ল্যান্ডের যে থাইরক্সিন হরমোনটা থাকে, এই হরমোনটা একটু এলোমেলো থাকে, ইমব্যালেন্স অবস্থায় থাকে। এই ইমব্যালেন্স অবস্থায় থাকার কারণে তখন বডির থেকে প্রচুর পরিমাণে শেডিং হয়। এরপরে যদি কোনো কারণে লিভার ড্যামেজড হয়, লিভার ড্যামেজড হইলে তখন এই লিভারের সমস্যার থেকেও বডিতে টক্সিন অনেক বেশি পরিমাণে থেকে যায়, এবং এই টক্সিন থাকার কারণেও তখন ব্লাড ভেসেলগুলো অত বেশি পরিমাণে একদম ফুলফিলভাবে ব্লাডকে পরিবহন করতে পারে না। তখনই সাধারণত এক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে লোম পড়ে। তো লোম পড়ার পেছনে কিন্তু আসলে সাধারণত একটা কারণ দায়ী না, অনেকগুলা ফ্যাক্টর এখানে দায়ী। এই জন্য আপনারা যখন ভেটের কাছে যান, যাওয়ার পর দেখবেন অনেক ধরনের মেডিসিন ইউজ করছেন, কিন্তু তারপরে লোম পড়ার সমস্যাটা কি হচ্ছে না, ঠিক হচ্ছে না।
কারণ আপনি তো ওই একদম বেসিক যেই কাজটা করার কথা ছিল বা বেসিক যেই কারণে ওর লোমটা ঝরতেছে সেই কারণটাকে তো আর সরাইতে পারতেছেন না। যতক্ষণ পর্যন্ত ওই কারণটা ওর বডিতে থেকে যাবে ততক্ষণ পর্যন্ত এই লোম ঝরার সমস্যাটা থাকবেই। এবং অনেক সময় তো দেখা যায় যে শুধু লোম ঝরে ব্যাপারটা এরকম না, অনেক সময় ওই যে চামড়ার উপর লালচে যেই দাগ বা ঘা বা খোসপাসরা এগুলারও সৃষ্টি হয়ে যায়। এবং দেখা যায় যে এই অতিরিক্ত খোসপাসরা থেকে ও ওই জায়গাটা ঘষতে থাকে এবং ওই জায়গায় দগদগে একটা পরিস্থিতির মতো সৃষ্টি হয়। এখন প্রাইমারিলি হচ্ছে আপনি কি করতে পারেন বাসায়। আমি হচ্ছে একদম প্রথমেই বলবো, যখনই আপনার কাছে মনে হচ্ছে যে অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি পরিমাণে লোম শেডিং হচ্ছে, তাহলেই আপনি করবেন কি, একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলবেন। উনি হচ্ছে কিছু সাপ্লিমেন্টারি ওষুধ আপনাকে লিখে দিবে, ওগুলা জাস্ট সাপোর্ট করবে ওকে। ওগুলা দিয়ে হচ্ছে পুরোপুরি লোম পড়া বন্ধ করা যাবে না। আপনি করবেন কি, তারপর বাজার থেকে দারাজ বা এরকম অনলাইন শপগুলোতে বিভিন্ন ধরনের লোম করার জন্য, আঁচড়ানোর জন্য ফ্লি কম্ব পাওয়া যায় বা বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায়। আপনি এই ব্রাশগুলা কিনে আনবেন, কিনে এনে সুন্দর মতো দিনে 4 থেকে 5 বার ওর লোমগুলাকে আঁচড়ে দিবেন। এখন এই ব্রাশ দিয়ে যখন লোমগুলাকে আঁচড়ায় তখন চামড়ার নিচের যে ব্লাড ভেসেলস গুলো আছে এগুলা কিন্তু খুব ভালো রকম ভাবে মানে একটা সংস্পর্শ পায়, যার কারণে তখন এই আঁচড়ানোর ফলে চামড়ার নিচের ব্লাড ভেসেলে ব্লাডগুলো আরো বেশি প্রবাহিত হয় এবং যার কারণে লোম পড়ার সমস্যা অনেকাংশেই কমে যায়। এজন্য আপনি দিনে 4 থেকে 5 বার খুব সুন্দর মতো ওর ওই বডিটাকে ব্রাশিং করে দিবেন। এরপরে হচ্ছে কি, যে আপনি ওই যে ডাক্তার যে সাপ্লিমেন্টগুলো দিচ্ছে ওগুলা তো কন্টিনিউ করবেন, প্লাস এই সময় আদার্স কিছু মেডিসিনের কথাও আপনাকে ডাক্তার বলে দিবে। ওই মেডিসিনগুলো খুব সুন্দর মতো আপনি এই টাইমে কমপ্লিট করবেন। আর যদি আপনার কাছে খুব বেশি মনে হয় যে অত্যাধিক পরিমাণে লোম ঝরতেছে, তখন ডাক্তারকে জানাইলে আমরা হচ্ছে ওকে আলাদা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু রেখে দিই, প্লাস হচ্ছে ওর চামড়ার নিচে আইভারমেকটিনের একটা ডোজ করে দিই, যেন চামড়ার উপরে কোনো বহিঃপরজীবী মাইটস ফ্লি এ ধরনের জিনিস যেন আর থাকতে না পারে। তো এরকম ওভারঅল একটা ট্রিটমেন্ট প্রোটোকল আপনাকে কিন্তু লং টাইম ধরে কন্টিনিউ করতে হবে। এমনও আসছে 2 মাস 2.5 মাস যাবত এটা আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে এবং তারপর আস্তে আস্তে ওর বডির এই লোম পড়ার সমস্যাটা কিছুটা কমে আসতেছে। এবং আরেকটা যে বেসিক কথা, হরমোনাল ইস্যু থেকে যদি এটা তৈরি হয়ে যায় তাহলে হচ্ছে ওই হরমোন যতক্ষণ না বডিতে নির্দিষ্ট লেভেল মাত্রায় আসতেছে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকেই যাবে। এবং এই হরমোনাল ট্রিটমেন্টগুলো আমাদের দেশে সাধারণত করা হয় না, কারণ এগুলো খুবই ব্যয়বহুল। তো এই টাইমে আপনি যেহেতু হরমোনাল ট্রিটমেন্ট আমরা আপনাকে দিব না, আপনি হচ্ছে ওই আদার্স সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে যতটুকু কমায় রাখতে পারেন এটি হচ্ছে এই টাইমের। কিন্তু ওই কিছুটা লোম ওই টাইমেও ঝরবে, একদম সম্পূর্ণরূপে ভালো হবে না।